দিনমজুর স্বামী ও দুই ছোট্ট সন্তানদের হত্যা করার ভয় ভীতি দেখিয়ে এক গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ খোয়াই মহিলা থানায় আসতেই ঘটনার মীমাংসার জন্য অভিযোগকারীকে চাপ সৃষ্টি করা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়াই মহকুমা জুড়ে। ঘটনাটি সংঘটিত হয় খোয়াই থানাধীন উত্তর সিংঘিছড়া গ্রামে। যে দুই অপরাধীর বিষয়ে অসহায় গৃহবধূ খোয়াই মহিলা থানায় সাহস দেখিয়ে অভিযোগ নিয়ে আসেন সেই দুই যুবক সুব্রত দাস ও অজয় দাস। সোমবার ওই গৃহবধূ খোয়াই মহিলা থানায় অভিযোগ নিয়ে এসে মহিলা থানার পুলিশ মঙ্গলবার ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এলে পুলিশের উপর চাপ সৃষ্টি করে দুই যুবককে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনার সত্যতা নিয়ে উত্তর সিংঘিছড়া গ্রামের সহজ সরল দুই সন্তানের জননী জানিয়েছেন, উনার উপরে এই দুই যুবক কখনো উনার স্বামীকে হত্যা করার হুমকি, আবার কখনো ছোট্ট দুটি ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে ওনাকে বলপূর্বক ধর্ষণ করত। ওনার স্বামী একজন দিনমজুর শ্রমিক হওয়াতে কাজের সন্ধানে সকালেই বেরিয়ে যেত আর ফিরে আসতো রাতে। সেই নির্জনতার সুযোগ নিয়ে এই দুই দুষ্কৃতী বিগত কয়েক মাস ধরে ওনার সঙ্গে এই ধরনের বর্বরতা চালিয়ে আসছিল। ঘটনা ওনার স্বামীকে বললে স্বামীকে মেরে ফেলে দেবার হুমকি ওনাকে দেওয়া হতো, আর এই ভয়ে এই গৃহবধূটি দুই দুষ্কৃতীর অত্যাচার সহ্য করে আসছিল। অন্যদিকে এই নির্যাতিতা গৃহবধূর স্বামী জানান, গত কিছুদিন পূর্বে তিনি অসুস্থতার কারণে অর্ধেক কাজ সেরে বিকালে বাড়ি ফিরে এসে দেখতে পান সুব্রত দাস তার স্ত্রীকে নির্যাতন করছে। তিনি ঘরে প্রবেশ করতেই অজয় দাস পালিয়ে যায়। এরপরে এই গৃহবধূর স্বামী সাহস দেখিয়ে এক মুহুরীর কাছে আশ্রয় নেয় একটি অভিযোগ লিখে দেবার জন্য। জনৈক মুহুরী 1000 টাকার বিনিময়ে দুপাতার একটি অভিযোগ লিখে দেন ওই অসহায় পরিবারটিকে। অক্ষর জ্ঞানহীন ওই পরিবারটি লিখিত দুপাতার অভিযোগ নিয়ে মহিলা থানায় জমা দেন। মহিলার সঙ্গে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ সংঘটিত হলেও চতুর্মুহুরী ঘটনাটি শ্লীলতাহানির অভিযোগ লিখে দেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতিতা গৃহবধূর স্বামী জানিয়েছেন, পুনরায় একটি অভিযোগ নিয়ে তারা যাচ্ছেন জেলা পুলিশ সুপারের কাছে। এদিকে খোয়াই মহিলা থানায় একটি মামলা নথিভুক্ত হয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমার সমস্যা, আমার ভয় দেখায় আমার উপর নির্যাতন করে, ওই জুজুবস্তি করে। একজন এমন করে, এরপর আরেকজন আয়েসেরা এমন এমন করতে আইছে। কতদিন ধরে? একজনে আইছে একদিন, আরেকজনে আইছে অনেক দিন। তা আপনি চিৎকার করছেন না? আইসে হয়তো আমি একজন আইসে করে আমি চিৎকার করে একজনের বাদ গেছি পরে আমার পিছে পিছে আবার গেছে। তো আপনি কি একা থাকেন বাড়িতে? হ্যাঁ। স্বামী কই থাকে? বাজারে। তারা কোন সময় আয়ে? তারা বিকালে। তখন সময় আপনার স্বামী কি বাড়িতে থাকে না? না। তারা কি পাড়া প্রতিবেশী? হ্যাঁ। কি নাম তাদের? অজয় দাস, সুব্রত দাস। তারা কি আপনার সঙ্গে কোনো শারীরিক কোনো সম্পর্ক করছে? হ্যাঁ, করছে। কতদিন তো ঠিক কই থাকতাম না। তা আপনি ঘটনাটা আপনার স্বামীরা জানাইছেন? হ্যাঁ। কবে জানাইছেন? তো এক সপ্তাহ মতো নইব। আজকে কি থানাতে কোনো অভিযোগ দায়ের করছেন তাদের বিরুদ্ধে? হ্যাঁ, করছি। কোন থানায়? এই অফিসটিলা মহিলা থানায়। এখন আপনি কি চাইতেছেন? আমি চাই তাদের শাস্তি দিতে। মানে আমার মতন আরো অনেক মেয়ে লোকরে এমন করতে পারে। আপনার সঙ্গে যে এরকম ঘটনা হইতাছে, আপনি গ্রামের কোনো মানুষকে জানাইছেন না? না, তা তো আমি পারছি না। আমার ভয় দেখাইছে। কি ভয় দেখাইছে? আমার বাচ্চাদের উপরে এরা আক্রমণ করব, আমার স্বামীর উপরে করব। আজকে 1.5 মাস ধরে চলতেছে। হ্যাঁ, অজয় দাসের লগে হ্যাঁ ভয়ভীতি দেখাইয়া বহুত রেপ করতেছে। তারপরে দিয়া আমি সেদিন ধরছি। এবার আরেকজন সুব্রত আছে, তাও জোরাজুরি করছে, অনেক চেষ্টা করছে। এরপরে এরাতে বাচ্চে, এরপরে দূরাই ধরতে পারছে না, আরেকবার দিয়ে ঢুকছে। যারা এরকম করতেছে তাদের কি নাম? একজনের নাম অজয় দাস, আরেকজনের নাম সুব্রত দাস। আপনি কি করে জানলেন ঘটনাটা? আমার লাস্টে দিয়া আমার বাড়িতে আমি ধরা পড়ছে মোবাইলে, অজয় দাসের লোক কথা কইতেছে। তারপরে আমি ধরে লেছি, কইতেছে দরজা খুলো আর নাইলে মারিলাম। আপনার মেসেজ যেগুলো প্রায় সময় ভয়ভীতি দেখাইতো? ওই তো আমি বাড়িতে না থাকলে ভয়ভীতি দেখাইতো, দেখাই অনেক সময় প্রকৃত করতো। উত্তর সিংঘিছড়ার থেকে আমাদের কাছে একটা কমপ্লেন আছে। তো ওই কমপ্লেনের উপর বেস করে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি।
যার কেস নাম্বার UNPS 2024 WKH 030 আন্ডার সেকশন 329/2 /76/64/62/35 অফ BNS 2023। ওনার একজন মহিলা এটা একটা কমপ্লেন করে, ওনার কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি। যার বিরুদ্ধে কেস হয়েছে তাদের নাম সুব্রত দাস আর অজয় দাস, তাদের বাড়ি নর্থ সিঙ্গিছড়া, আন্ডার 5 PS। কেসটা এখন আপাতত আমরা ইনভেস্টিগেশন আছে।